প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর সোমবার প্রথমবারের মতো তার সঙ্গে মুখোমুখি বৈঠক করতে হোয়াইট হাউসে আসেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ক্যাবিনেট রুমে দ্বিপাক্ষিক বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেন দুই নেতা। এ সময় অভ্যন্তরীণ ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ট্রাম্প। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার মধ্যস্থতায় হামাস ইসরায়েলের মধ্যে হওয়া চুক্তির মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি এসেছে। তিনি বলেন, হামাস ভালো আচরণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে চুক্তিতে। হামাসকে একটি সহিংস গোষ্ঠী উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা যদি সহিংসতা অব্যাহত রাখে তাহলে তাদেরকেও সহিংসভাবে নির্মূল করা হবে, তবে এর জন্য আমেরিকার সেনা পাঠানোর প্রয়োজন নেই বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বললে ইসরায়েল 2 মিনিটের মধ্যে গাজায় ঢুকে যাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধে জিততে পারবে বলে মনে করেন না তিনি। They could still win it. I don't think they will, but they could still win it. I never said they would win it. I said they could win. Anything can happen. You know, war is a very strange thing. 3.5 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। It's a bloodbath. It's the worst since the Second World War. The worst number of people. বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বিরল খনিজ পদার্থ নিয়ে একটি চুক্তিতে সই করেন। বিশ্বব্যাপী খনিজ পদার্থ সরবরাহের উপর চায়না যখন তাদের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে, তখন আমেরিকা বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রগুলোতে প্রবেশাধিকার পেতে চেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে এই চুক্তি। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী চায়নার কাছে বিশ্বের বৃহত্তম বিরল খনিজের মজুত রয়েছে, তবে অস্ট্রেলিয়ায়ও উল্লেখযোগ্য মজুত আছে। অস্ট্রেলিয়ার কাছে আমেরিকার সাবমেরিন ও সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়েও চুক্তি নিয়ে আলোচনা করেন দুই নেতা। আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চায়নার সঙ্গে সুসম্পর্ক রাখতে চান তিনি। দেশটির সঙ্গে একটি ন্যায্য বাণিজ্য চুক্তির বিষয়ে আশাবাদও জানান। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।